নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা। দেখো, আজকের ক্লাসে আমরা খুব সহজ সরল ভাবে কিভাবে স্থানীয় মান এবং প্রকৃত মান বের করতে হয় তার কৌশলটা শিখবো। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমে আমাকে জেনে নিতে হবে যে আমরা যে স্থানীয় মান বা প্লেস ভ্যালু এবং প্রকৃত মান বা ফেস ভ্যালু বের করব, সেটা কোনো সংখ্যার না কোনো সংখ্যার মধ্যে থাকা অঙ্কগুলোর বা ডিজিট গুলোর। তো সেই বিষয়টা আগে তোমাকে ক্লিয়ার হতে হবে। দেখো, আমি যদি প্রথমে কোনো একটা সংখ্যা লিখি বা নাম্বার লিখি, সেই নাম্বারটাকে কি করে লেখা হয়। মনে করো আমি লিখব 35, THIR 35 বা 3-10-5, 3-10-5। তো 35 বা 3-10-5 এটাকে আমি কি করে লিখবো? দেখো, প্রত্যেকটা সংখ্যা যখন আমরা লিখি, সেই সংখ্যাগুলো কি দিয়ে তৈরি হয় সেটা প্রথমে তোমাকে জানতে হবে। আমরা কি জানি যে সংখ্যাগুলো অঙ্ক দ্বারা তৈরি হয়, মানে প্রত্যেকটা নাম্বার ডিজিট দ্বারা তৈরি হয়, মানে প্রত্যেকটা সংখ্যা অঙ্ক দিয়ে তৈরি হয়। এক একটা সংখ্যার মধ্যে বিভিন্ন ধরনের অঙ্ক থাকে এবং সেই অঙ্কগুলো কি হয়, এক বা একাধিক হয়। তো এই যে অঙ্কগুলো যখন আমরা সংখ্যার মধ্যে লিখছি, সেই অঙ্কগুলো লেখার জন্য এক একটা প্লেস বা এক একটা ঘর দরকার হয়। এক একটা ঘরে বা এক একটা প্লেসে এক একটা অঙ্ক থাকে, আর সেই অঙ্কগুলোকে সবগুলোকে একসঙ্গে আমরা একটা সংখ্যা বা নাম্বার বলি। যেমন এখানে আমি নিয়েছি 35। এই যখন 35, 30 মানে এরকম 30, তার সঙ্গে 5, এই 5 আমরা যখন বলছি তো এটাই 35, কিন্তু যখন লিখছি তখন তো এইভাবে লিখছি না, 35 এইভাবে লিখছি কি, তাহলে তো এটা হয়ে গেল অন্যরকম, তাই না? তো 35 বলছি, আর যখন লিখছি তখন কিন্তু আমরা এইভাবে লিখছি 3 এবং 5, 3 এবং 5, 35। এই যে 35 আমি লিখলাম, এই 35 লেখার জন্য কয়টা অঙ্ক লাগলো? দুইটা অঙ্ক লাগলো। যেহেতু এখানে দুটো অঙ্ক লেগেছে, সেই জন্য এখানে কিন্তু দুটো ঘর প্রয়োজন হবে তোমার, কারণ দুটো ঘরে তুমি দুটো অঙ্ককে লিখতে পারবে। প্রত্যেকটা ঘরে কিন্তু একজন একজন করে বসে। তো এখানে যে দুটো ঘর আমার লেগেছে, সেই ঘর দুটো হচ্ছে একটা এককের ঘর আর একটা হচ্ছে দশকের ঘর। এককের ঘরে একটা বসিয়েছি অঙ্ক, দশকের ঘরে একটা বসিয়েছি আমরা অঙ্ক। এবার তোমাকে জানতে হবে এককের ঘরে যে অঙ্কগুলো থাকে সেগুলোকে সবসময় 1 দ্বারা গুণ করতে হয়, আর দশকের ঘরে যে অঙ্কগুলো থাকে সেগুলোকে সবসময় 10 দ্বারা গুণ করতে হয়, কারণটা সেটা দশকের ঘর। দশক মানে হচ্ছে 10। তাহলে এখানে দেখো, এই যে 35 এই নাম্বারটা বা সংখ্যাটা তৈরি করতে আমার দুটো অঙ্ক লেগেছে, যে দুটো অঙ্ক দুটো ঘরে বসেছে। দেখো, দুটো অঙ্ক দুটো ঘরে বসেছে, একটা ঘরে 5 বসেছে, একটা ঘরে 3 বসেছে। 5 যেটা বসেছে সেটা একক বা ওয়ান্স প্লেস, আর 3 যেখানে বসেছে সেটা দশক বা টেন্স প্লেস। তোমরা সবসময় মনে রাখবে, দশক বা টেন্স প্লেসের যে অঙ্কগুলো থাকে তাকে সবসময় কি করতে হয়, 10 দ্বারা মাল্টিপ্লাই বা 10 দ্বারা মাল্টিপ্লাই বা গুণ করতে হয়। আর এককের ঘরে বা ওয়ান্স প্লেসের যে ডিজিট গুলো থাকবে বা যে অঙ্কগুলো থাকবে তাকে সবসময় 1 দ্বারা মাল্টিপ্লাই বা গুণ করতে হয়। তাহলে এটা আবার হয়ে যায় তখন কি, যে দশকের বা টেন্স প্লেসে যেটা থাকে 3 আছে, তাহলে 3 সঙ্গে আবার 10 গুণ করতে হয়, তার মানে এটা হচ্ছে 30। আর ওয়ান্স প্লেস বা এককের ঘরে যেটা আছে 5 এর সঙ্গে সবসময় 1 মাল্টিপ্লাই বা গুণ করতে হয়, সেই জন্য এটা হয়ে যাবে 5। দেখো, এই দুটো একসঙ্গে যখন আমরা পড়বো তখন হয়ে যায় এটা 35। তখন হয়ে গেল এটা একটা কি নাম্বার বা সংখ্যা। তাহলে তোমরা বুঝতে পারলে যে এক একটা অঙ্ক দিয়ে কি হচ্ছে, আমার একটা নাম্বার বা সংখ্যা তৈরি হচ্ছে। তাহলে সংখ্যা তৈরি করতে কাদের প্রয়োজন হয়? আমাদের সংখ্যা তৈরি করতে আমাদের অঙ্ক বা ডিজিটের প্রয়োজন হয়। তাহলে দেখো, এখানে এটা 2 অঙ্কের একটা সংখ্যা, কারণ এখানে দুটো অঙ্ক আছে, ঠিক তোমরা বুঝতে পারছো? তাহলে যখন দুটো অঙ্ক থাকবে, তোমার দুটো ঘর বা দুটো প্লেস থাকবে। যদি 3টে অঙ্ক হয়, তাহলে 3টে অঙ্ক দিয়ে যে সংখ্যাটা তৈরি হবে, মনে করো 265, 265 মানে 265 মানে 265। তাহলে এই যে 265 বা 265 আমি সংখ্যাটা বা নাম্বারটা আমি লিখলাম, এই নাম্বারের মধ্যে
কতগুলো ডিজিট বা অঙ্ক আছে? দেখো এখানে একটা, দুটা, তিনটা ডিজিট আছে, সেই জন্য এখানে কি হয়েছে, তিনটা ঘর তৈরি হবে। তাহলে এর প্রথম ঘরটাকে আমরা বলবো একক বা ওয়ান্স প্লেস, পরেরটাকে বলবো দশক বা টেন্স প্লেস, পরেরটাকে বলবো আমরা শতক বা হান্ড্রেড প্লেস। এবার একই রকম ভাবে এককের ঘরে বা ওয়ান্স প্লেসে সবসময় ওয়ান দ্বারা মাল্টিপ্লাই বা গুণ হয়, দশক বা টেন্স প্লেসে সবসময় 6 বা 6 দ্বারা গুণ বা মাল্টিপ্লাই হয়, আর শতকের ঘরে চলে এসছে, শতক মানে কি 100, তার মানে শতকের ঘরে যে অঙ্কটা বা যে ডিজিটটা থাকবে তাকে সবসময় 100 বা 100 দিয়ে মাল্টিপ্লাই বা গুণ করতে হয়। আশা করছি বুঝতে পারছো। তোমার যত অঙ্ক বা ডিজিট বাড়বে তোমার কিন্তু প্লেস বা ঘর তত বেড়ে যাবে। এইভাবে তোমার কি হয়, অঙ্ক বাড়ে, প্লেসও বাড়ে, সংখ্যাটাও বেড়ে যায়। তাহলে এখানে 2 অঙ্কের সংখ্যা ছিল, এটা 3 অঙ্কের বা 3 ডিজিটের নাম্বার হয়ে গেল। তো এই 3 ডিজিটের নাম্বারটা কত হলো? দেখো 2 আছে 100 এর ঘরে, তাহলে 2 কে 100 দিয়ে গুণ, তার মানে 200 বা 200। 6 আছে দশকের ঘরে, মানে তাহলে টেন্স প্লেসে, তাহলে 6 কি হবে 60। 5 আছে এককের ঘরে, তাহলে 5 কি হয়ে যাবে, 5 কে 1 দিয়ে গুণ, তাহলে 5 5। তাহলে দেখো আমার এই নাম্বারগুলো কি হয়ে গেল বা সংখ্যাগুলো কি হলো, একটা 200, 200, একটা 60, একটা 5। তারপর কখন 200 বলছি, যখন সেটা শতক বা 100 প্লেসে থাকছে। কখন 60 বা 60 বলছি, যখন সেটা টেন্স প্লেস বা দশকের ঘরে থাকছে। কখন 5 বলছি, যখন সেটা একক বা ওয়ান্স প্লেসে থাকছে। এবার এই তিনটেকে আমরা একসঙ্গে কি বলছি, 2 6 5, মানে 265 বা 265। তাহলে তোমরা এবার বুঝতে পারলে, এটা ক্লিয়ার হয়ে গেল যে তোমার প্লেস ভ্যালু বা স্থানীয় মান এবং ফেস ভ্যালু বা প্রকৃত মান, এই দুটো জিনিস আমরা কাদের বের করব না, এই দুটো জিনিস স্যার আজকে থেকে তুমি মনে রাখবে, অঙ্কগুলো বা ডিজিট গুলো বের করব। একটা সংখ্যার মধ্যে যতগুলো অঙ্ক বা ডিজিট থাকবে সেগুলোর আমরা প্লেস ভ্যালু বা স্থানীয় মান, প্রকৃত ভ্যালু মানে প্রকৃত মান বা ফেস ভ্যালু বের করব। তাহলে এবার তোমরা জানলে যে প্রত্যেকটা ঘরে কি হচ্ছে, একটা করে অঙ্ক থাকছে, তার মানে যতগুলো অঙ্ক হবে ততগুলো ঘর হবে। তাহলে প্রত্যেকটা ঘর বা প্রত্যেকটা প্লেসের একটা করে নাম আছে, সেই নামগুলো একটু তোমাকে বলে দিই, জেনে রাখবে। দেখো প্রথম যে প্লেসটা বা ঘরটা আছে তার নাম হচ্ছে একক বা ওয়ান্স প্লেস। পরের যে ঘরটা আছে সেটা দশক বা টেন্স প্লেস। তারপরে যেটা আছে শতক বা 100 প্লেস। তারপরে আছে হাজার বা 1000 প্লেস। তারপরে আছে অযুত বা 10,000 প্লেস। তারপরে আছে অযুতের পরে লক্ষ মানে লাখ। তারপরে আছে নিযুত মানে 10 লাখ। তারপরে আছে কোটি মানে হচ্ছে করোড়। তোমরা এটা একটু জেনে রাখবে যে ওয়ান্স প্লেস বা এককের ঘরে যে অঙ্কটা থাকে তাকে সবসময় 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। টেন্স প্লেস বা দশকের ঘরে যেটা থাকে সেটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। শতক বা 100 এর ঘরে যেটা থাকে সেটা 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। দশক হলে শতক হলো 100, এবার 1000 এর ঘরে যেটা থাকবে অঙ্কটা তাকে 1000 বা 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। এবার হচ্ছে অযুতের ঘরে যেটা থাকবে সেটা 10,000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় বা 10,000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তারপর লাখের ঘরে যেটা থাকবে সেটা কি করতে হয়, 1 লাখ বা 1 লক্ষ দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তারপরে নিযুত বা 10 লাখের ঘরে যেটা থাকবে সেটা কি হবে, 10 লাখ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর কোটির ঘরে যেটা থাকবে সেটা তো 1 কোটি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার একটু বলে দেই মাল্টিপ্লাই গুলো করার কি নিয়ম আছে। দেখো প্রত্যেকটা ঘরে বা প্রত্যেকটা প্লেসে 1 আছে। তুমি সবসময় মনে রাখবে যে যে কোনো সংখ্যাকে বা যে কোনো নাম্বারকে যদি আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু সেই নাম্বার বা সংখ্যাটার কোনো চেঞ্জ হয় না। মানে আমি যদি মনে করো 2 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 2ই হবে। আমি যদি মনে করো 356 দিয়ে 1 গুণ করি তাহলে কিন্তু 356ই হবে। মানে 1 দিয়ে যাকেই আমি মাল্টিপ্লাই করব সেটাই আমার অ্যান্সার হবে। সেই জন্য তুমি মনে রাখবে যে কোনো ঘরের প্লেস ভ্যালু বা স্থানীয় মান বের করতে যখন যাবে তখন তুমি
সেই অঙ্কটা শুধু লিখে দেবে, কোনো গুণ বা মাল্টিপ্লাই করার দরকার নেই। সেই অঙ্কটা লিখে দেওয়ার পরে যে ঘরের তুমি স্থানীয় মান বা প্লেস ভ্যালু বের করছো সেই ঘরে তুমি দেখবে কতগুলো জিরো আছে। দেখো প্রথম ঘরে বা ওয়ান্স প্লেসে বা এককের ঘরে কিন্তু কোনো জিরো নেই, আছে জিরো? তাহলে তুমি কি করবে, যখন এককের ঘরের অঙ্কগুলো বা ওয়ান্স প্লেসের ডিজিট গুলোর স্থানীয় মান বা প্লেস ভ্যালু বের করবে, তখন তুমি কিন্তু যা আছে সেটাই বসিয়ে দেবে, কারণ এখানে কিচ্ছু নেই। ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করার দরকার নেই, কারণ ওটাই হবে। যখন দশক বা টেন্স প্লেসে হবে তখন একটা জিরো হবে, একটাই জিরো আছে দেখো, তার মানে 10 বা শূন্য, একটা শূন্য। 100 প্লেসে 20, দুটো জিরো বসে। তারপরে তোমার 1000 প্লেসে 30 বা শূন্য, তিনটে শূন্য, 30 বা তিনটে শূন্য। তারপরে দেখো অযুতের ঘরে বা 10,000-এ 40। তারপরে লাখ মানে লক্ষর ঘরে কত 50। সেই জন্য তোমাকে কিন্তু প্রশ্ন অনেক সময় চলে আসে যে লক্ষের ঘরে কতগুলো জিরো বসে। দেখো এখান থেকে তুমি জেনে গেলে লক্ষের ঘরে কিন্তু বা লাখের ঘরে কতগুলো জিরো বসে বা শূন্য বসে। তাহলে লক্ষ বা লাখের ঘরে কিন্তু সবসময় মনে রাখবে 5টা মানে 50 বসে, 50 বসে। তারপরে নিযুতের ঘরে বা 10 লাখের ঘরে কতগুলো জিরো বসে? 336, 6টা জিরো বসে, 6টা জিরো বসে। তারপর কোটির ঘরে কতগুলো জিরো বসে? 3, 3 6, 1 7, 7টা জিরো বসে। তাহলে তুমি এখন কি করবে, প্রথমে সংখ্যাটা দেখবে, সংখ্যাটার মধ্যে কতগুলো অঙ্ক বা ডিজিট আছে। তারপরে তুমি সেই অঙ্কগুলোর প্রত্যেকটার একটা করে স্থান আছে বা নাম আছে। আমি বলে দিলাম প্রথমটার নাম ওয়ান্স প্লেস বা একক, পরেরটার নাম টেন্স প্লেস বা দশক, তারপরেরটার নাম 100 প্লেস বা শতকের ঘর, তারপরেরটার নাম 1000 প্লেস বা হাজারের ঘর। এইভাবে কি আছে, কোটি পর্যন্ত আছে। তুমি তাহলে কি করলে, লিখে নিলে। লিখে নেওয়ার পর দেখলে যে অঙ্কগুলো কে কোন ঘরে আছে, যেটা যে ঘরে থাকবে তারপরে তুমি শুধু ততগুলো জিরো বসাবে। দেখো কোন ঘরে কতগুলো জিরো হবে আমি লিখে দিয়েছি। প্রথম ঘরে কোনো জিরো হবে না, যা আছে তাই হবে প্রতি ক্ষেত্রে, মানে প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে এককের ঘরে বা ওয়ান্স প্লেসে যে অঙ্কটা থাকে তার স্থানীয় মান কিন্তু সেটাই হয়। দেখো ওয়ানই আছে শুধু, কারণ ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করার প্রয়োজন নেই, আমি তোমাকে বলে দিয়েছি। তারপরে তুমি যদি দশকের ঘরে বা টেন্স প্লেসের ঘরের ইউনিট মানে টেন্স প্লেসের ঘরে তুমি যদি কি বের করতে চাও, স্থানীয় মান বা প্লেস ভ্যালু বের করতে চাও, তাহলে কি করবে, যে অঙ্কটা থাকবে তারপরে তুমি শুধু কি করবে, জিরো বসাবে। কটা জিরো বসাবে না, একটা জিরো বসাবে। আচ্ছা বলো তো গো, 1000 এর ঘরে যদি আমি স্থানীয় মান বা প্লেস ভ্যালু বের করতে চাই তাহলে কতগুলো জিরো বসবে? 1000 এর ঘরে কটা জিরো আছে দেখো, 30, মানে তিনটে জিরো বসাবে। তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারো তাহলে খুব সহজেই তুমি কিন্তু স্থানীয় মান বা প্লেস ভ্যালু বের করতে পারবে। তাহলে তুমি এখান থেকে পরিষ্কার বুঝতে পারলে যে আমরা কিন্তু এখন থেকে জেনে গেলাম যে স্থানীয় মান কিন্তু সবসময় কোনো একটা সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো থাকে তাদের বের করতে হয়, সংখ্যার স্থানীয় মান নাই, সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো বা ডিজিট গুলো থাকে তাদের স্থানীয় মান বের করতে হয়। এবার আমরা একটু শিখে নেব কিভাবে খুব সহজে বা কৌশলের মাধ্যমে আমরা দেখা মাত্র যে কোনো অঙ্কের স্থানীয় মান বা প্লেস ভ্যালু বের করতে পারি। দেখো তোমাকে আমি দুটো মেথড দেখাচ্ছি, দুটো মেথডে তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। কিভাবে দেখো, প্রথমে দেখাই তোমাকে আমি ঘরগুলো বা প্লেস গুলো যে আমি বলে দিলাম সেটার সাহায্যে। মনে করো তোমার একটা নাম্বার বা সংখ্যা রয়েছে 2789, 2789 মানে 2789। এই যে নাম্বার বা সংখ্যাটা আমরা কি করবো, স্থানীয় মান। স্থানীয় মান মানে পুরো সংখ্যাটা তো একবার করতে পারবো না, এই পুরো সংখ্যাটার মধ্যে আমাকে দেখতে হবে কতগুলো ডিজিট বা অঙ্ক আছে। আমি দেখতে পাচ্ছি এখানে একটা, দুটা, তিনটা, চারটা ডিজিট আছে বা অঙ্ক আছে। এবার এই চারটা ডিজিট বা অঙ্কগুলো কোথায় আছে সেটা তুমি লিখে নাও। প্রথম লিখে নাও, তারপরে দেখবে তুমি মুখে মুখে করতে পারছো। তাহলে প্রথম প্লেস হচ্ছে একক, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হাজার, মানে ওয়ান্স প্লেস, টেন্স প্লেস, 100 প্লেস, 1000 প্লেস। এবার কি করব,
আমি একটা একটা করে প্লেস বের করব বা স্থানীয় মান বের করব। এবার বেরটা করবে কি করে? তুমি সব সময় লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবে, সবসময় এই দিক থেকে শুরু করবে। কোন দিক থেকে? এই দিক থেকে, সবসময় এই দিক থেকে। আমরা লিখি যেভাবে সেইভাবে শুরু করবে। তাহলে আমরা এই দিক থেকে শুরু করলে, প্রথম কি হচ্ছে? প্রথম 2 হচ্ছে। তাহলে প্রথম 2 হচ্ছে, তাহলে 2টা কি? একটা অঙ্ক বা ডিজিট। তাহলে এই 2 এর প্রথমে স্থানীয় মানটা বা প্লেস ভ্যালুটা বের করব। তাহলে 2 এর প্লেস ভ্যালু কি হবে? আমরা দেখতে পাবো 2টা কোথায় আছে, দেখো 1000 প্লেস বা হাজারের ঘরে আছে। তাহলে আমি কি বলেছি, অঙ্কগুলো যে ঘরে থাকে সেই ঘরে তার যা মান হয় সেটাতে গুণ করতে হয়। আমি এটাও তোমাকে বলে দিয়েছি যে তোমাকে গুণ করতে হবে না, তুমি শুধু সেই ঘরে যতগুলো জিরো আছে ততগুলো জিরো বসিয়ে দেবে। দেখো 2টা আমি কোথায় আছে বা 2টা কোথায় আছে? 2টা 1000 প্লেস হচ্ছে এটা। এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? 1000 দিয়ে। তোমার মাল্টিপ্লাই করার দরকার নেই, তুমি খালি জিরো বসাবে। কটা জিরো বসাবে? দেখো 1000 প্লেসে 3টা জিরো বসায়, তাহলে 3টা বা 3 জিরো বসবে তোমার কোথায়? না এই যে 1000 প্লেসে যে অঙ্কটা আছে তারপরে। তাহলে 1000 প্লেসে কত অঙ্কটা বা ডিজিটটা আছে? 2। তাহলে 2 এর পরে 3টা জিরো বসিয়ে দিলাম। এই হয়ে গেল আমার 2 এর স্থানীয় মান বা প্লেস ভ্যালু। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা বের করব, এটা হয়ে গেল পরেরটা। নেক্সট 7। তাহলে 7 বের করো। তাহলে 7 একটু কি হচ্ছে? 100 প্লেসে হবে। তাহলে 100 প্লেসে কটা হয়? দুটো জিরো হয়। তাহলে 7 এর পরে দুটো জিরো বসিয়ে দিলাম। তারপরে দেখো তো 8টা কোথায় আছে? 10 প্লেসে। তার মানে 10 প্লেসে 8 হলে কি হবে? 8 তারপরে একটা জিরো। 10 প্লেস মানে দশকের ঘর, 10 প্লেসে একটা জিরো হয়, যে 1 জিরো। তাহলে 1 জিরো বসেছি। তারপর কি আছে? 9 তো আমি কি বলেছি, এককের ঘরে সবসময় একাই থাকে, যেটা হয় সেটাই বসাতে হয়। তাহলে 10 এককের ঘরে কি আছে বা 1 প্লেসে গেছে 9 আছে। তাহলে 9 থাকলে কি হবে? তার অ্যান্সারটা 9ই হবে, মানে প্লেস ভ্যালু বা স্থানীয় মানটা 9ই হবে। তাহলে দেখো আমরা প্রত্যেকটা স্থানীয় মান বা প্লেস ভ্যালু বের হয়ে গেল। প্রথমটা 2000, পরেরটা 700, পরেরটা 80, পরেরটা 9। আমরা কিন্তু এইভাবে স্থানীয় মান বা প্লেস ভ্যালু গুলো বের করব প্রত্যেকটা ডিজিট বা অঙ্কের। যদি প্রশ্নে তোমাকে বলে দেয় একটা ডিজিটের বের করো, তাহলে তুমি সেটাই শুধু বের করবে, আর বাকিগুলো বের করার দরকার নেই। যদি তোমাকে দুটো ডিজিট বা অঙ্কের বের করতে বলে, তাহলে তুমি শুধু সেই দুটো ডিজিট বা অঙ্কের বের করবে যে দুটো ডিজিট বা অঙ্ক তোমাকে বলে দেবে। এটা গেল একটা প্রসেস, ঠিক আছে? কি স্থান মানে হচ্ছে কোন স্থানে বা কোন ঘরে কোন ডিজিট গুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে আমরা কিন্তু প্লেস ভ্যালু বা স্থানীয় মান বের করতে পারি। তোমাকে আমি এখন আর একটা মেথড দেখাচ্ছি, যেটা কি একটু আমার মনে হয় তোমাদের ইজি হবে। দেখো কি সেটা, মনে করো তোমাকে একটা সংখ্যা দিয়ে দিয়েছে 47389, এই একটা সংখ্যা 47,389, মানে 47,389। তাহলে এই সংখ্যাটার মধ্যে প্রথমে তোমাকে দেখতে হবে কতগুলো অঙ্ক বা ডিজিট আছে। আমি দেখতে পাচ্ছি এখানে 5টা অঙ্ক বা ডিজিট আছে। 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা ডিজিট, 5টা ডিজিট আছে। তুমি সবসময় কি করবে? লেফট হ্যান্ড সাইড থেকে, মানে এই দিক থেকে ওই দিকে, মানে এই দিক থেকে ওই দিকে যাবে, ঠিক আছে? তাহলে এই দিক থেকে ওই দিকে যাওয়ার সময় প্রথমে কে আছে তোমাকে দেখতে হবে। প্রথমে 4 আছে, তাহলে প্রথমে যেটা থাকবে সেটাকে তুমি লিখে নেবে। তাহলে প্রথমে 4 আছে, 4 কে লিখে নিলাম। এবার লিখে নেওয়ার পরে তুমি দেখবে এই যে 4 কে লিখে নিয়েছি, এই 4 এর পরে মানে এই দিকে, এই 4 এর পরে আর কতগুলো ঘর বা কতগুলো ডিজিট বা কতগুলো কি আছে অঙ্ক আছে, মানে এই 4টার পরে আর কতগুলো অঙ্ক বা কতগুলো ডিজিট তোমার পড়ে থাকলো সেটা তুমি গুনবে, মানে কাউন্ট করবে। তাহলে কাউন্ট করো, 1টা 2টা 3টা 4টা। তাহলে আমি 4 এর পরে দেখতে পাচ্ছি আরো 4টা ডিজিট বা অঙ্ক আবার পড়ে আছে। তাহলে তুমি সেই 4টা ডিজিট বা অঙ্কের পরিবর্তে সব সময় কি করবে? সব সময়, মানে এটা সব সময় একই থাকবে, যে কোন একটা অঙ্ক লিখবে, সেই অঙ্কটার পরে কতগুলো ডিজিট তোমার আর পড়ে থাকছে বা অঙ্ক পড়ে থাকছে বা কতগুলো ঘর আর পড়ে থাকছে, ততগুলো তোমাকে জিরো লিখতে হবে, মানে ততগুলো তোমাকে শূন্য লিখতে হবে। তাহলে 4, তাহলে 4 এর পর ততগুলো শূন্য তুমি বসিয়ে দাও, 1 2 3 4, 1 2 3 4। এই হয়ে গেল তোমার 4 এর স্থানীয় মান বা প্লেস ভ্যালু। তাহলে 4 এর স্থানীয় মান প্লেস ভ্যালু লিখে ফেললাম, কত হলো? 40,000। এবার আমি একটা একটা করে প্রত্যেকটা বের করব। আমি 4 বের করে ফেলেছি,
তাহলে 4 কেটে গেল, কেটে দিলাম। তারপরে 4 এর পর কি আছে দেখো, 4 এর পর 7 আছে। তাহলে এবার 7টা নেব, তাহলে 7টা নিলাম। তাহলে যেটার বের করবো তাকে লিখবো আগে, যার প্লেস ভ্যালু বের করবে সেই অঙ্কটা বা ডিজিটটাকে লিখে নেবে। তাহলে 7 এ বের করছি, তাহলে 7টাকে লিখে নিলাম। এবার 7টা লিখে নেওয়ার পর আমি কি করব তোমাকে বলেছি, 7 এর পরে দেখবো আর কতগুলো ডিজিট বা অঙ্ক বা ঘর আমার পরে থাকলো। দেখো গোনো, 1টা 2টা 3টা, তাহলে কি হচ্ছে 3। তাহলে 7 এর পরে আরো 3 ডিজিট বা 3টে অঙ্ক পড়ে থাকলো। তাহলে যতগুলো অঙ্ক বা যতগুলো ডিজিট তোমার আর পড়ে থাকবে ততগুলো তুমি 0 বা 0 বসিয়ে দেবে। তাহলে এখানে 3টে 0 মানে 3টে অঙ্ক বা 3টে ঘর, সেই জন্য এখানে 3টে 0 আমি বসিয়ে দিব। তাহলে আমার হয়ে গেল, তাহলে আমার 7ও হয়ে গেল। এবার আমি কার যাবো, 3, এই দিক থেকে যাচ্ছি, আমি এই দিক থেকে এই দিকে যাচ্ছি, সেই জন্য পর পর যাবো, পর পর একটা একটা করে। তাহলে তারপরে কি আছে, তারপরে দেখো কি আছে, 3 আছে, তারপর 3 আছে, আমি তাহলে 3টা লিখবো। এবার দেখবো 3 পরে কতগুলো ডিজিট বা অঙ্ক আছে। 3 পরে দেখো 1টা 2টা, তাহলে আমরা 2টা 0 এখানে বসিয়ে দেবো, আমার হয়ে গেল। তারপরে 3 হয়ে গেল, তারপরে কি আছে দেখো 8, তারপরে আমি 8 নিব। এবার 8 যখন নেব, তাহলে 8 এর পরে কতগুলো ঘর আছে দেখো, 8 এর পরে আর একটাই ঘর বেঁচে আছে। তাহলে একটা ঘর আছে বা একটা অঙ্ক বা একটা ডিজিট, সেই জন্য একটা 0 বসিয়ে দেবো। তাহলে আমার 8ও হয়ে গেল, 8ও কেটে দিলাম, সব কেটে দিলাম, বাকি থাকলো লাস্টে কত, একটাই, মানে 9 শুধু। তাহলে যেটা বেঁচে থাকলো ফার্স্ট 9, লাস্টে একদম লাস্টে 9, দেখো লাস্টে শুধুমাত্র 9 বেঁচে থাকলো। তাহলে 9 এর পরে কি আর কোনো ঘর আছে, তুমি দেখো আর কোনো ঘর বা ডিজিট বেঁচে আছে এদিকে, আর কোনো আছে, কিছু নেই, কিচ্ছু। যদি দেখো যে কোনো ডিজিটের পরে বা অঙ্কের পরে আর কিচ্ছু নেই, তখন তুমি কিছুই লিখবে না, ওটাই থাকবে, তার মানে 9 9ই থাকবে। আমি তাহলে এটা জেনেছিলাম, দেখো যে এককের ঘরের যে অঙ্কটা হয় সেটা তাই লিখতে হয়। তাহলে এখানেও দেখো তাই হচ্ছে, এককের ঘরে 9 আছে, 9 নিল, কারণ পরে আর কোনো অঙ্ক বা ডিজিট নেই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে যেও, আর বুঝতে পারছো কিনা সেটাও বলে যেও। চলো আর একটা করি, তাহলে তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে, আরো ক্লিয়ার হয়ে যাবে তোমার স্থানীয় মান বের করা। তাহলে মনে করো আমি বের করছি, যে নাম্বারটা নিচ্ছি 43792। তুমি মনে রাখবে, সব সময় এটা মনে রাখবে কি, যে স্থানীয় মান বা প্লেস ভ্যালু আমরা একটা নাম্বার বা সংখ্যার প্রত্যেকটা ডিজিটের বের করি, মানে প্রত্যেকটা অঙ্কের বের করি। তাহলে দেখো এই যে নাম্বারটা বা সংখ্যাটা, এটার মধ্যে কতগুলো অঙ্ক বা ডিজিট আছে, 1 2 3 4 5, 5টা অঙ্ক বা ডিজিট আছে। তাহলে এই 5টা অঙ্কের প্রত্যেকটার আমরা কি করব, প্লেস ভ্যালু বা স্থানীয় মান বের করব। কি করে বের করব, দেখো আমরা এই দিক থেকে শুরু করব। তাহলে এই দিক থেকে শুরু করলে প্রথমে কি আছে, প্রথমে 7 আছে, তাহলে আমি 7টা লিখে নিলাম। এবার লেখার পর কি করব, দেখবো যে এই যে 7 এর পরে কতগুলো ডিজিট বা অঙ্ক আছে আর বা ঘর আছে। তাহলে দেখতে পাচ্ছি 1 2 3 4, তাহলে 4টা আছে মানে 4, তাহলে 4টা কি 0 লিখবো, 2 3 4, 4টা 0 লিখে দিলাম। আমার কিন্তু 7 এর হয়ে গেল প্লেস ভ্যালু লেখা। এবার চলো আমরা কি করব, এবার আমরা পরেরটা যাব, এটা হয়ে গেছে, পরে কি আছে দেখো 4, তাহলে আমরা 4 লিখবো এখানে। এবার 4 এর পরে কতগুলো ঘর বা কতগুলো অঙ্ক বা কতগুলো ডিজিট আছে, 1 2 3, তাহলে 3 আছে, তাহলে 3টে 0 বসিয়ে দেবো, 3টে 0 বসিয়ে দিলাম। তাহলে 4 এরও আমার হয়ে গেল। এবার চলো 4 এর পরে কি আছে বলো, 4 এর পরে কি আছে বলো, 4 এর পরে 3 আছে, হ্যাঁ স্যার 3 আছে, তাহলে 3 লিখে দাও, 3 লিখে দিলাম। 3 পরে কতগুলো অঙ্ক বা ঘর বা ডিজিট আছে, তাহলে দেখো 3 পরে দুটো, একটা 2টা, তাহলে দুটো আছে, তাহলে 2 0 বসিয়ে দাও, 2 0 বসিয়ে দিলাম। এবার হয়ে গেল আমার 3 লেখা কমপ্লিট। এবার আমি কার লিখবো, এবার বলো, এবার 3 হয়ে গেছে, কেটে দিলাম। এবার আমরা পরেরটা যাব 9, তাহলে 9 লিখে দাও। যার আমরা প্লেস ভ্যালু বা স্থানীয় মান বের করবো সেটাকে তো লিখতেই হবে, তাহলে 9 এর বের করবো, 9 লিখে নিলাম, এই যে 9 লিখে নিয়েছি। এবার 9 এর পর কতগুলো ঘর আছে বলো, 9 এর পর তুমি দেখতে পাচ্ছ একটাই ঘর আছে, তাহলে একটা ঘর আছে, তাহলে 1 0 বসিয়ে দিলাম। এবার তুমি চলো কোথায় যাব, পরেরটা, পরে কত আছে 2, এই 2 আমি বসিয়ে দিলাম এখানে, মনে করো 2। এবার 2 এর পরে কি আর কোনো ঘর আছে বা অঙ্ক আছে বা ডিজিট আছে, নেই, কিচ্ছু নেই, তাহলে আমি ওখানে কিছু লিখবো না, মানে শুধু 2ই আমার অ্যান্সার হবে। তাহলে আমার হয়ে গেল প্রত্যেকটা ডিজিটের প্লেস ভ্যালু বা স্থানীয় মান বের করা। তোমাকে কিন্তু এইভাবে প্রত্যেকটা ডিজিটের বলবে না, তোমাকে যখন পরীক্ষায় প্রশ্ন দেবে বা কোশ্চেন দেবে, তোমাকে কিন্তু ওখানে উল্লেখ করে দেবে বা বলে দেবে, একটা সংখ্যা দিয়ে দিবে,
সেটা সংখ্যাটা 4 অঙ্কের হতে পারে, 5 অঙ্কের হতে পারে, 6 অঙ্কের হতে পারে, মানে সেই সংখ্যাটা 4 ডিজিট, 5 ডিজিট, 6 ডিজিট, যে কোনো ডিজিটের হতে পারে। সেখান থেকে তোমার যে কোনো একটা অঙ্ক বা ডিজিটের বা দুটা অঙ্ক বা ডিজিটের বলবে প্লেস ভ্যালু তুমি বের করো। বুঝতে পেরেছো আমার প্রশ্নটা? তাহলে চলো, যদি বুঝে গেছো তাহলে আর একটা করি এবং সেখান থেকে একটা কনসেপ্ট ক্লিয়ার করি। আচ্ছা, প্রথমে আমরা দেখো কি করবো এবার। তাহলে আমি আশা করছি তোমরা প্লেস ভ্যালু বের করাটা বুঝতে পেরেছো। এবার আমরা যাব ফেজ ভ্যালুতে। আচ্ছা, ফেজ ভ্যালু দেখো কি জিনিসটা, আমি তোমাকে একটু বলে দিই। এই যে আজকে আমাকে তুমি এখানে দেখছো এখন ভিডিওতে, এখন দেখার পর হঠাৎ করে দেখলে তোমার কোনো বাজারে আমি ঘুরছি বা বাজার করতে গেছি, আর সেই বাজারে তুমি আমাকে দেখে ফেললে, তুমি কি বলবে? তখন তুমি সঙ্গে সঙ্গে এই দেখ 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 দেখ, ওই যে স্যারটাকে না ইউটিউবে ক্লাস করতে দেখেছি রে, ইউটিউবে ক্লাস করায়, এই কথাটাই তো বলবে। তাহলে তুমি আমার এখন একটু চিন্তা করো যে তুমি যখন ওই কথাটা বলবে তার মানে কি তুমি আমাকে চিনতে পারলে যে ওই স্যারটাই বোধহয় ক্লাস করিয়েছিল। তাহলে তুমি এখন আমাকে বলো তুমি কিভাবে আমাকে চিনতে পারলে, কি দেখে আমার চিনতে পারলে? তুমি নিশ্চয়ই আমার মুখটা দেখে চিনতে পেরেছিলে যে এই যে মুখটা, এই মুখটা তুমি ইউটিউবে দেখেছিলে যে স্যার ক্লাস করিয়েছিল, আমি দেখেছিলাম, এখন তাকেই কি বাজারে গিয়ে দেখছো। তার মানে তুমি কিন্তু আমার মুখটা দেখে চিনতে পারলে। তুমি এটা একটু অনুভব করো, ফিল করো যে আমরা যে কাউকে দেখি, যে কাউকে চিনি না কেন, এত ভিড়ে, মেলার মধ্যে তো প্রচুর ভিড় হয়, ওই ভিড়ের মধ্যে লক্ষ লক্ষ লোক, ওই লক্ষ লক্ষ লোকের মধ্যে কিন্তু আমি নির্দিষ্ট একটা লোককে খুঁজে বের করি। এত লোককে দেখছি, কেউ না, ওই লোকটাই আমার হয়। কি করে চিনতে পারলাম? তার মুখটা দেখে, তাই না? তার মুখটা দেখলে আমি চিনতে পারবো যে না, সেই হচ্ছে আমার সেই পরিচিত লোকটা। তাহলে আমরা যখন কাউকে চিনি, দেখি, মনে রাখি, সেটা কিন্তু তার ফেস বা মুখটা দিয়ে। যদি এই মুখটা মনে করো চেঞ্জ হয়ে যায়, মাসে মাসে চেঞ্জ হয়ে যায়, আজকে এরকম গোল, পরের দিন লম্বা, পরের দিন চ্যাপ্টা, এরকম যদি হয়ে যেত, তাহলে কি তুমি চিনতে পারতে? আজকে একরকম দেখতে, কালকে আর একরকম দেখতে হয়ে যাচ্ছে, চিনতে পারতেন না। তার মানে কি, মুখটা কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে না। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি যেমন, আমি যদি কালকে তোমার বাড়িতে যাই, কালকেও তেমন। আমি যদি পরশুদিন দার্জিলিং এ যাই, সেখানেও এমন। আমি যদি তারপরে দিল্লিতে যাই, দিল্লিতেও এমন। আমাকে কিন্তু মুখটা দেখলেই তুমি চিনতে পারবে যে এটা কিন্তু ওই স্যারটাই হয়। তাহলে মুখ কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে না। মুখ মানে কি? এই মুখটা মানে কি? ফেস। আর এই প্রকৃত মানকে ইংরেজিতে বলা হয় ফেস ভ্যালু। যেহেতু মুখের বা ফেসের কোনো পরিবর্তন নেই, ফিক্সড, আজকে যা আছে কালকেও তাই থাকবে, ফেস মানে ফিক্সড, সেই জন্য ফেস ভ্যালু বা প্রকৃত মানটা ফিক্সড। মানে যার প্রকৃত মান বের করতে বলবো তার প্রকৃত মান সেটাই হবে। মানে আমরা কার প্রকৃত মান, স্থানীয় মান বের করি? সবসময় একটা সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো থাকে তাদের। তাহলে প্রত্যেকটা অঙ্কের তুমি মনে রাখবে ফেস ভ্যালুটা সেম হয়, একই হয়। তাহলে যে কোনো প্লেস ভ্যালু, তাহলে আমরা প্লেস ভ্যালু বা ফেস ভ্যালু কাদের বের করি? অঙ্কগুলো, ডিজিট গুলো। তাহলে ডিজিট গুলো কি বা অঙ্কগুলো কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলোকে বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ডিজিট বা অঙ্ক। এই যে কমা, এগুলো প্রত্যেকটা এক একটা ডিজিট বা অঙ্ক। তো এদের প্লেস ভ্যালু ডিপেন্ড করে এরা কোন ঘরে থাকবে তার উপর। ঠিক আছে, এদের জন্য ঘর নির্দিষ্ট করা আছে। কতগুলো ঘর আছে? ওই যে ওয়ান্স প্লেস থেকে একদম কি করোড় পর্যন্ত, মানে একক থেকে কোটি পর্যন্ত ঘর করা আছে। সেই ঘরে যখন যে যে ঘরে থাকবে তখন তার প্লেস ভ্যালু সেই হিসাবে হবে। কিন্তু এদের প্রকৃত মান কি হবে? এদের প্রকৃত মান, প্রত্যেকটার প্রকৃত মান সেম হবে। 0 এর প্রকৃত মান 0, 1 এর 1, 2 এর 2, 3 এর 3, 4 এর 4, 5 এর 5, 6 এর 6, 7 এর 7, 8 এর 8, 9 এর 9। এরা যে ঘরেই থাকুক না কেন, যে কোনো ঘরে, যে কোনো ঘরে বা প্লেসে থাকুক, এরা যে কোনো ঘরে বা প্লেসে থাকুক না কেন, এদের কিন্তু প্রকৃত মানটা সবসময় এক হয়। প্রকৃত
কেন হয় সেটা তোমাকে বলে দিলাম। প্রকৃত মান বা ফেস ভ্যালু, ফেস ভ্যালুটা সবসময় এক হয়। কাদের এক হয়? প্রত্যেকটা ডিজিটের এক হয় বা অঙ্কের এক হয়। 0 0 1 এর 1, 2 এর 2, 3 3, 4 এর 4, এইভাবে চলতে থাকবে। তাহলে তুই ফেস ভ্যালুটা একবারে শিখে গেলে, যে যার ফেস ভ্যালু বের করতে বলবে সেটাই হবে তার ফেস ভ্যালু। 2 এর বললে 2ই হবে, 3 এর বললে 3 হবে। সে এখন 3 কোথায় আছে না আছে দেখার দরকার নেই। সে এখন কোটির ঘরে আছে, করোড়ের ঘরে আছে, করোড়ের প্লেসে আছে, না দশকের প্লেসে আছে, মানে টেন্স প্লেসে, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে সে যেখানেই থাকুক তার ফেস ভ্যালু সেটাই হবে। তাহলে আমি ফেস ভ্যালু শিখে গেলাম। এবার আমরা কি করব, এই ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু দুটোতে আমরা কি করে অঙ্ক করি সেটা একটু দেখব। মনে করো 2 4 9 0 7, তোমাকে বলেছে এই সংখ্যাটা প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু দুটোই বের করো। মানে স্থানীয় মান ও প্রকৃত মান দুটোই কি হবে? প্রকৃত মান। মানে স্থানীয় মান মানে হচ্ছে তোমার পিভি, ফেস ভ্যালু, প্লেস ভ্যালু, আর প্রকৃত মান সমান হবে তোমার এফভি মানে ফেস ভ্যালু। এই স্থানীয় মানটাকে কিন্তু আবার লোকাল ভ্যালুও বলা হয়। লোকাল ভ্যালু, এটাও মনে রাখবে যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো। ইংলিশ মিডিয়ামে কিন্তু ইংলিশে লোকাল ভ্যালুও বলা হয়। প্লেস ভ্যালুটাকে মানে স্থানীয় মানটাকে লোকাল ভ্যালুও বলা হয়। তাহলে আমরা একটা সংখ্যা নিয়েছি। এই সংখ্যাটার মধ্যে তাহলে প্রথমে তোমাকে দেখতে হবে কতগুলো ডিজিট আছে বা অঙ্ক আছে। 1 2 3 4 5। এবার প্রত্যেকটার আমরা কি করব, স্থানীয় মান বা প্লেস ভ্যালু বের করবো। প্রথমে 2, তাহলে 2 লিখলাম। একটু স্পিডে করছি। কটা অঙ্ক? 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা 0 বসিয়ে দিলাম, মানে 4 0 বসিয়ে দিলাম। তারপর কি আছে 4, তাহলে 4 এ কি হবে? এরপর 3 আছে, তাহলে 3টে। তারপরে 9 এ কি হবে? 2টো হবে। তারপর দেখো কি আছে? 0 আছে, 0 কি হবে? 0 পরে একটা আছে 0। তারপরে 7 আছে, তাহলে 7 তো 7ই হবে, বসিয়ে দিলাম। ক্লিয়ার? এতটুক হয়ে গেছে। এবার তুমি দেখো প্রকৃত মান। প্রকৃত মান কি হবে? 2 এর 2, 4 এর কি হবে? 4, 9 এর কি হবে? 9, 0 এর কি হবে? 0, 7 এর কি হবে? 7। তাহলে আমি কিন্তু সবগুলো লিখে ফেললাম। এই হয়ে গেল আমার প্রকৃত মান এবং স্থানীয় মান, প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু। তো এই যে প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু বের করলাম, এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো। কি লক্ষ্য করবে? দেখো আমি 0-র প্লেস ভ্যালু বের করেছি। এই যে এটা 0-র প্লেস ভ্যালু এটা। তো দেখো না 0-র প্লেস ভ্যালু কি হয়েছে? একটা 0, তারপরে একটা ঘর বা একটা প্লেস মানে ডিজিট আছে, সেজন্য একটা 0 বসিয়েছি। তো তুমি এটা মনে রাখবে সবসময়। কি মনে রাখবে, বা আমরা জানি এটা, যে 0-র পরে যতগুলো আমরা 0 বসাই না কেন সেটার ভ্যালু তো 0ই হবে, তাই না? 0-র ভ্যালু তো 0ই হবে। যত 0-র পরে যত 0 বসাই, 1 লক্ষটা 0 বসিয়ে দিই, তাও তার ভ্যালু 0 হবে। তাহলে তুমি এটা মনে রাখবে, 0-র পরে যতগুলোই 0 বসাবো আমি, তার ভ্যালু 0ই হবে। আর একটা জিনিস দেখো, আবার 0-র আমি যখন প্রকৃত মান বার করলাম তখনও 0 হলো, কারণ আমরা পড়ে নিয়েছি প্রত্যেকটা ডিজিট বা অঙ্কের প্রকৃত মান বা ফেস ভ্যালু সেটাই হয়। তাহলে 0-র ফেস ভ্যালু সেটাই হলো। তাহলে তুমি এখানে দেখো একটা জিনিস, 0-র প্লেস ভ্যালু 0 হলো, আবার ফেস ভ্যালু 0 হলো, তাই না? তাহলে তুমি মনে রাখবে, 0 যে প্লেস বা যে ঘরেই থাকুক না কেন, 0-র প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু মানে স্থানীয় মান এবং প্রকৃত মান সব সময় একই হবে। তাহলে এটা তুমি লিখে রাখো খুব সুন্দর করে পয়েন্ট করে। কি লিখে রাখবে? যে 0 বা 0 এটা মানে 0 বা 0-র পিভি মানে প্লেস ভ্যালু বা স্থানীয় মান এবং ফেস ভ্যালু এফভি বা প্রকৃত মান সব সময় 0 বা 0 নিজেই হয়। 0 নিজেই হয়, 0 বা 0 নিজেই হয়। বোঝা গেল? তাহলে 0 যেখানেই থাকুক, যে প্লেসেই থাকুক, তার স্থানীয় মান বা প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু বা প্রকৃত মান সবসময় 0 হবে। বোঝা গেছে? তাহলে এটা তুমি বুঝলে।
এখানে আর একটা জিনিস দেখার আছে, দেখো কি দেখার, দেখো 7টা কোথায় আছে, ওয়ান্স প্লেস বা এককের ঘরে। তাহলে দেখো 7টা যে এককের ঘরে আছে বা ওয়ান্স প্লেসে আছে, তাহলে তখন তার আমরা কি বের করছি, তখন তার আমরা প্লেস ভ্যালু বা স্থানীয় মান বের করছি, 7 হয়েছে। আবার যখন আমরা তার ফেস ভ্যালু বা প্রকৃত মান বের করলাম তখনও 7 হলো। দেখো একবার 0-র দুটোই সমান হয়েছে, আর একবার এককের ঘরে যে অঙ্কটা আছে তার সমান হয়েছে, মানে 7-7 কি হয়েছে, প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু প্রকৃত মান এবং স্থানীয় মান দুটোই দেখো সেম হয়ে গেছে, দুটোই সেম। তার মানে তুমি এটাও মনে রাখবে যে এককের ঘরে যে অঙ্কগুলো থাকে তাদের প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু সব সময় একই হয়। কি লিখবে, এককের ঘরে বা ওয়ান্স প্লেসে, এককের ঘরে বা ওয়ান্স প্লেসে যে অঙ্ক বা ডিজিট গুলো থাকে, তাদের কি প্লেস ভ্যালু পিভি বা স্থানীয় মান এবং এফভি বা প্রকৃত মান সব সময় একই হয়। মানে যে থাকবে সেই হবে, তাহলে পুরো ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। স্থানীয় মান এবং প্রকৃত মান, ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু, এই দুটো সম্পর্কে আশা করি আর কোনো তোমার মনে ডাউট নেই যে এককের ঘরে যে অঙ্কই থাকবে তার ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু, স্থানীয় মান একক এবং প্রকৃত মান একই হবে, আর 0 যে ঘরেই থাকুক না কেন 0 তার স্থানীয় মান এবং প্রকৃত মান একই হবে। বোঝা গেছে? এবার চলো আমরা একটু অঙ্কে যাই, কি রকম ধরনের অঙ্ক পরীক্ষায় থাকে। দেখো এখানে একটা প্রশ্ন আছে, বলেছে 15,804 সংখ্যায় 5-এর স্থানীয় মান কত। কি বলেছে দেখো, 5-এর স্থানীয় মান তোমাকে বের করতে বলেছে। 5 মানে স্থানীয় মান মানে হচ্ছে প্লেস ভ্যালু, মানে 5-এর প্লেস ভ্যালু তোমাকে বের করতে বলেছে। তাহলে 15,804, তাহলে তুমি কি করবে, সবার প্রথমে প্রশ্নে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা লিখে নেবে, প্রথম লিখে নেবে, তারপরে মুখে মুখে তুমি করতে পারবে, না লিখলেও হবে। তাহলে প্রথমে নাম্বারটা আমি লিখে নিচ্ছি। তাহলে নাম্বারটা কি আছে, 15,804, এটা হচ্ছে নাম্বারটা। এবার এই নাম্বারটার মধ্যে তোমার কার প্লেস ভ্যালু বা স্থানীয় মান বের করতে বলেছে, 5-এর, এই যে 5। তাহলে তোমাকে এই নাম্বারটা বা এই সংখ্যাটার মধ্যে তোমাকে খুঁজতে হবে কোথায় 5 আছে। তোমরা কিভাবে খুঁজবে, এই দিক থেকে খোঁজা শুরু করবে। তাহলে এই দিক থেকে খোঁজো, প্রথমে 1 আছে 5 নেই, তারপরে 5 আছে। দেখো 1টা নেই, 1টা তো বলে নাই, তাহলে আমরা 1টা করবো না। আমরা কি করবো, 5 পেয়ে গেছি, এই যে 5, আমরা এর প্লেস ভ্যালু বের করবো, মানে স্থানীয় মান। তাহলে 5 বলেছে, তাহলে 5টা আমি লিখে নিলাম। এবার কি করতে বলেছিলাম, যার প্লেস ভ্যালু বা স্থানীয় মান বের করবে তারপরে দেখবে কতগুলো অঙ্ক বা ডিজিট আছে। তাহলে দেখো এখানে কটা অঙ্ক আছে, 1টা 2টা 3টা অঙ্ক বা ডিজিট আছে। তাহলে যতগুলো অঙ্ক বা ডিজিট থাকে ততগুলো কি হয়, 0 বসে যায়, 0 বসিয়ে দাও, এই যে 0 বসিয়ে দিলাম, আমার কিন্তু এই 5-এর প্লেস ভ্যালু বা ফেস ভ্যালু হয়ে গেল, সরি প্লেস ভ্যালু হয়ে গেল। যদি আর ফেস ভ্যালু বের করতে বলতো, তাহলে ফেস ভ্যালু কি হবে, 5-ই হবে, মানে প্রকৃত মানটা 5-ই হবে। তাহলে প্লেস ভ্যালু বা স্থানীয় মানটা 5,000 হলো, 5,000 কোথায় আছে, অপশন নাম্বার সি তে দেখো আছে 5,000 বা 5,000। তাহলে সঠিক উত্তর হলো অপশন নাম্বার সি। আশা করছি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেনে কি আছে দেখো, বলেছে 46,890 মানে 46,890 এই নাম্বারটা বা সংখ্যাটাতে 4-এর স্থানীয় মান ও প্রকৃত মান এর মধ্যে পার্থক্য কত হয়। দেখো এখানে কিন্তু তোমার একটা লেজুর লাগিয়ে দিল, পরীক্ষায় লেজুর লাগাবে, কোনো বাঁচার উপায় নেই, সরাসরি দেবেই না তোমাকে, লেজুর লাগাবেই। আর তোমার লেজুর লাগাক আর লেজ লাগাক, প্রথমে তোমাকে কি করতে হবে সেটা তুমি দেখো। প্রথমেই তোমাকে কি করতে হবে, যে নাম্বারটা বা সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যার মধ্যে যে 4 বা 4 আছে তার আমাকে স্থানীয় মান এবং প্রকৃত মান বের করতে হবে। তোমার প্রথম কাজটা তুমি করো। তাহলে প্রথমে কি করবে, নাম্বারটা বা সংখ্যাটা লিখে নেবে। এই দেখো আমি লিখে নিচ্ছি 46890, লিখে নিলাম। এবার এখানে কি করবো, আমরা এই দিক থেকে স্টার্ট করব এবং দেখব কোথায় 4 বা 4 আছে। তাহলে 4 কোথায় আছে, দেখো 4টা আমার এখানে আছে, তাহলে লিখে নাও
4 লিখে নিলাম। কিভাবে করতে হয় বলেছি, এরপরে কতগুলো অঙ্ক আছে, 1 2 3 4টা, তাহলে 4টা অঙ্ক থাকলে 4টা জিরো বসাও। 4 এই যে 4টা জিরো বসিয়ে দিয়েছি। এবার 4টা জিরো বসানোর পর কি করতে বলেছে, আমার এটা প্লেস ভ্যালু বা স্থানীয় মান হয়ে গেছে, স্থানীয় মান হয়ে গেল। এবার আমার কি করতে বলেছে, প্রকৃত মান বা ফেস ভ্যালু, প্রকৃত মান বা ফেস ভ্যালু, এটা হচ্ছে স্থানীয় মান বা প্লেস ভ্যালু। তাহলে প্রকৃত মানটা কি করতে বের করতে হয়, কি করে প্রকৃত মান আমরা দেখেছি যে অঙ্কের প্রকৃত মান বের করতে বলবে বা ফেস ভ্যালু বের করতে হবে সেটাই হবে। তাহলে 4 এর কি করব, আমি আমার ফেস ভ্যালু বা প্রকৃত মান বের করব। প্রকৃত মান কত হবে বলো, 4 হবে, 4ই হবে। তাহলে আমার কি হয়ে গেল, দুটো কাজ হয়ে গেল, প্রকৃত মান এবং স্থানীয় মান, ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু বের করা হয়ে গেল। এবার বের করার পর লেজুরটা কি বলেছে, দেখো লেজুরটা বলেছে ওই মান দুটোর মধ্যে পার্থক্য। পার্থক্য মানে কি, পার্থক্য মানে হচ্ছে তোমার বিয়োগ বা ডিফারেন্স, বিয়োগ বা ডিফারেন্স। এই দেখো লেখা আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্লেস ভ্যালু এন্ড ফেস ভ্যালু। প্লেস ভ্যালু এন্ড ফেস ভ্যালু ডিফারেন্স কি হবে, তাহলে ডিফারেন্স বা পার্থক্য মানে হচ্ছে বিয়োগ করো। তাহলে বিয়োগ আমরা করবো। এবার বিয়োগ তো আমরা জানি কি করে করতে হয়, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যা কত আছে, 4, 4টা জিরো এবং তার নিচে লিখবো কি 4। তাহলে 4 আছে একটা, তাহলে ওয়ান্স প্লেসে বসবে। একটা থাকা মানে সেটা সবসময় ওয়ান্স প্লেসেই থাকা, মানে এককের ঘরেই থাকা। তাহলে 4 থেকে 10, 6, 9, 9, 9, 3, তাহলে 39,000, 39,996, 39,996, 39,996 কোথায় আছে দেখো, অপশন নাম্বার ডি তে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল কিন্তু আমার অপশন নাম্বার ডি। আশা করছি প্রশ্নগুলো তোমরা বুঝতে পারছো, এই ধরনের প্রশ্নই কিন্তু তোমার পরীক্ষায় আসবে। তাহলে নেক্সট প্রশ্নটা দেখো, নেক্সট প্রশ্নটা কি বলেছে দেখো, এখানে একটা নাম্বার বা সংখ্যা আছে, এটাতে 7 এর স্থানীয় মানের পার্থক্য কত। এবার বলেছে 7 এর স্থানীয় মানের পার্থক্য, তো স্থানীয় মান তো স্যার একটাই হয়, তাহলে পার্থক্য কি করে বের করতে বলবো। আমি তোমাকে কি বলেছিলাম, বলেছিলাম একটা সংখ্যার মধ্যে যতগুলো ডিজিট থাকবে বা অঙ্ক থাকবে সবগুলো স্থানীয় মান বের করতে হবে। তাহলে এখানে 7 এর স্থানীয় মান বা 7 এর স্থানীয় মান বের করতে বলেছে, মানে প্লেস ভ্যালু বের করতে বলেছে। তাহলে তোমাকে দেখতে হবে প্লেস নিশ্চয়ই, ডিফারেন্স যখন বলেছে দুটো লাগবে, তার মানে নিশ্চয়ই 7 একটার বেশি আছে। দেখো নাম্বারটাকে লিখে নাও, তাহলে 27307 লিখে নিলাম। এবার দেখছি এই নাম্বারটার মধ্যে কতগুলো ডিজিট বা অঙ্ক আছে, 1 2 3 4 5টা ডিজিট বা অঙ্ক আছে, 5 ডিজিট আছে। তার মধ্যে দেখো 7 এখানেও একটা আছে, এখানেও একটা আছে, তাহলে দুটো 7 আছে, দেখেছো তো দুটো আছে। তাহলে দুটো থাকলে দুইবার বেরোবে প্লেস ভ্যালু বা স্থানীয় মান। তাহলে আমরা বের করব, কি করে বের করব, এই দিক থেকে শুরু করব। শুরু করলে কোথা থেকে হবে, প্রথম 7টা, এটা প্রথম 7টা লিখে নিলাম। এই প্রথম 7 লেখার পরে দেখো প্রথম 7 এর পরে কতগুলো অঙ্ক আছে, 1 2 3টা অঙ্ক আছে, তাহলে 3টা জিরো বসিয়ে দিলাম। তাহলে 7 এর প্লেস ভ্যালু মানে পিভি বা স্থানীয় মান হয়ে গেল। তাহলে প্রথম 7 এর স্থানীয় মান হয়ে গেল। এবার নেক্সট পরের 7, তাহলে পরের 7টা কোথায় আছে দেখো, এই এখানে আছে, তাহলে পরের 7টা বসিয়ে দেবো। এবার পরের 7 বসানোর পরে তারপরে দেখো কতগুলো ডিজিট বা অঙ্ক আছে, একটাও নেই, তাহলে একটাও নেই, তার মানে 7টা 7ই থাকবে। তার মানে 7টা ওয়ান্স প্লেস বা এককের ঘরে আছে, সেই জন্য 7টা কি হচ্ছে, 7ই থাকছে। তাহলে 7 এর স্থানীয় মান বা প্লেস ভ্যালু 7ই হলো। এবার এই দুটো স্থানীয় মান বা প্লেস ভ্যালু কি করতে বলছে, ডিফারেন্স বা পার্থক্য। পার্থক্য বা ডিফারেন্স মানে আমরা আগেই জেনে নিলাম, বিয়োগ করতে হয়। তাহলে তুমি বিয়োগ করে দাও। তাহলে বিয়োগ কি করে করবে, প্রথমে বড় সংখ্যাটা লিখো, তারপরে ছোট সংখ্যাটা লিখো, তাদের মধ্যে ডিফারেন্স করো। 7 থেকে 10 3 হয়, এখানে 9 হয়, এখানে 9 হয়, এখানে 6 হয়, 6993, মানে 6993। কোথায় আছে উত্তর দেখো, অপশন নাম্বার সি তে আছে। তাহলে সঠিক উত্তর হলো অপশন নাম্বার সি। আশা করছি তোমরা প্রত্যেকে কিন্তু এই প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু কি করে বের করতে হবে, প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু কার বের করতে হয়, প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু জিরো এবং এককের ঘরের সবসময় একই হয়, এই বিষয়গুলো তোমাদের একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। যদি বুঝে থাকো ভিডিওটা, যদি ভালো লাগে, তাহলে ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, কারণ এটা করতে কিন্তু ভুলো না। নমস্কার, আজকের ক্লাস এখানেই শেষ করছি। যাওয়ার সময় আরো একবার বলে যাচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, আর পড়াশোনাটা খুব মন দিয়ে ভালো করে করবে। ধন্যবাদ।